আয়ুষ তো হে গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি সবেমাত্র আসছি কাশিয়ার থেকে। আসার সময় যারা আমার পাশে ছিল তারা একজন হচ্ছে আমার দাদা মানে মুর্শিদাবাদ, আর একটা ছিল আমার ভাতিজা। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে গাইস দেখি প্রায় 9:20 মতো বেজে গেছে। তাই তাড়াতাড়ি ফ্রেশ হলাম অ্যান্ড সকালবেলা নাস্তা করে ওনাদের সাথে চলে আসলাম। ওনারা এখন চলে যাবে ঢাকাতে। ভাই আমার দোকানের সামনে একটা ক্যারান আসছে বুঝছেন, এই যে আমাদের পিছনে দোকানগুলো ভেঙে ফেলছে না, এই দোকানের যে নিচের ফ্লোরটা ওই ফ্লোরটা এইটা দিয়ে ভাঙবে, তাই এটা আনছে। গাইস দেখেন এটার কি পরিমাণে পাওয়ার, কিভাবে নামে গাইস দেখেন। আর এটা নামার জন্য কতগুলো প্রসেসিং করতেছে ভাই, দেখতে একটা মনস্টারের মতো দেখা যায়, মনস্টার টাক। ভাই পাখনা খুলছে কিভাবে দেখছেন? ও ভাই এখনো সোজা গাইস, এখনো সোজা এটা। ও ভাই আস্তে আস্তে ইয়ে করতেছে, মনে হয়েছে সুন্দর রূপে ছিল। এই দেখ এটা কি কিসের বক্স? এটা একটা ম্যাজিক। আমি দোকান থেকে আসার সাথে সাথে আমার হাতে কি বলতেছি এটা কি, তুমি খুলে দেখো এটা কি। কার জুতা এটা? কেমন হয়েছে? ভালো হয়েছে? সুন্দর আছে নি? আমার বাতিজা জানে যে সুন্দর আছে, দেখছেন? আমরা মানাবো না দিছেন? আমরা মানাবো নি শিওর? গাইস দেখেন আমাদের আজকে কিউর, এটা কি বলে? আখ, আমরা বলি আখ, নোয়াখালী ভাষা কই কুইউর। এতদিন ছিল হচ্ছে কাঁঠালের সময়, শুধু কাঁঠাল, আর এখন হচ্ছে গিয়ে কিউরের সময়। তো এই জিনিসটাই এখন দেখুন প্রায় সময় আমাদের ঘরে, মানে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের বাড়িতে আশেপাশে ময়লা ঘর পড়ে থাকবো। সে আবার কি নিয়ে আসছে? এটা কি? কে আনছে? বাবা। ও কালকে দাদা ঢাকা থেকে আসছে, আপনাদেরকে বলি না মাঝখান দিয়ে দাদা ঢাকায় গেছিল। তো কালকে দাদা ঢাকা থেকে আসছে, আর আমি তো কালকে সারাদিন সারা রাত বাড়িতেই আসি নাই। গাইস দেখেন মাথার মধ্যে গোবর লাগিয়ে দিছি, চুলগুলো সব উঠে যাইতেছে। খুশকির জন্য গোবর হচ্ছে ভালো একটা জৈব সার, ওটা দিয়ে দিছি। আমি তো দেখছি আমি যে মায়া গলার লাগে আনে না, তাই কি ডাক দেবো? তুই দেখি ডাক দিলি না কেলে? কারণ তুই সবচেয়ে বড় আসামি। আয় সামনে ফুচকা খাইয়ে, ফুচকা ওই ফুচকা ইয়ে সামনে ইয়ানে, এটা কি কয় কলেজের সামনে যে ভিতরে ফুচকা ইয়ে বেলপুরি সাথে ছোট হল লাগে। ও মাই গড ফুচকা আই তো ওপেনলি কই রাই মে ইয়ার আর ফ্রেন্ড, এটা জাস্ট ফ্রেন্ড, ঠিক আছে? হাতের দে দি হাতের দে এর কেন মেয়ে গে হাতের লাগে আডিয়া ইয়ে ছেলে গে আর ছেলে বন্ধুরা আই এগুলো অ্যাডমিট কার্ড লই চলে গেছে। আই হারে দে এগুলো চলে গেছে, মানে তুমি তাদেরকে যাইতে দিছো, বলতে পারতো বন্ধু আয় আমরা বেলপুরি খাবো। তো আর দরকার আর কি আই খাওয়াই যদি বেলপুরি হেগুনা আরে বেলপুরি খাওয়াই যা দরকার আছে, টার্গেটে কুতকুতে নি আই এগুলো বেলপুরি খাওয়াবো। তুমি একজন ডাক্তার মানুষ, ডাক্তারের লাগি দে ইনজেকশন দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ডাক্তারের লাগি স্যাম্পল গ্যাস্ট্রিক খাওয়াবো, আই কিলে বেলপুরি খাওয়াবো। কালকে গেছিলাম আমি কলেজে, যাই ওরে দেখতেছি ও সামনে দিয়ে, আমি মনে হচ্ছে আমার দিকে তাকাইছি, আর যদি হাতে কোনো রেসপন্স দেয়, কারণ আয় আর কিছু কিন্তু কনে গেছে কটার দিকে কি তুই যখন আন্টি ওই ইয়ের সামনে আইছিস কটার দিকে? 2টা 2:30-এর দিকে। দিয়ে তাহলে কেমন প্রিন্সিপাল স্যার রয়েছে? আমি বিএসএস কমপ্লিট করছি, ঠিক আছে? তোমার প্রিন্সিপাল আমি কেডা? তারপরে যাই এখন মাস্টার্সেও পড়তেছি, কোনোদিনও প্রিন্সিপালের দেখিও না, দেখার ইচ্ছে হয় না, এতে প্রিন্সিপালের রুমে যাবে আর খাইতে কাম না। স্পেশাল প্রিন্সিপাল, এটা বাদ দাও, প্রিন্সিপাল স্যারের নাম কি? আমি জানি না বিদ্যা জানি না। আর দরকার কলেজে যে পড়াশোনা করেন, আর প্রিন্সিপাল স্যারের রাং করে ক্লাস লেছেন না কিছু, ডিপার্টমেন্টের হেডের নাম বলে জানি না। পড়াশোনা আমার পাল্লায় পড়ে না, ক্লাস করছি মনে হয় বিএসএস এ
ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে কোনো ক্লাস করি না, থার্ড ইয়ারে কোনো ক্লাস করি নাই, কোনো স্যারের নামও জানি না, নিজের ফান্ডায় নিজে থাকি। স্যার আসছে, ক্লাস করে চলে গেছে, শুধু একটা ম্যাডাম ফার্স্ট ইয়ার শুধু ক্লাস করতে গেছি ম্যাডামের জন্য। ম্যাডামের লাই ক্লাস করে, দেখছো মানে ম্যাডাম নাই তাই জন্য তুই ক্লাস করে, যেটাই। তো গাইস এখন খাবো দুপুরের খাবার, আর আজকেও কিন্তু আমাদের নিরামিষ, কারণ কালকে আবার একাদশী আছে। আমি চিন্তা করতেছি কালকে আমার পরীক্ষার দিনও, অ্যান্ড আমি কালকে পরীক্ষা দিব, একাদশী কিভাবে থাকবো আমি চিন্তা আছি, বাট কালকে তো থাকতে হবে। তো আজকের তরকারি হচ্ছে কি আলু ভর্তা, ডাল আর হচ্ছে ভাত। গাইস আজকে সারাদিন না আমি একদমই ব্লগে অ্যাটেনশন দিতে পারি নাই। কেন বলতে গেলে আমি খুবই টেনশনে আছি, আমার কালকে পরীক্ষা। কালকে 1:30 থেকে 5:30 পর্যন্ত মনে হয় পরীক্ষা। তো গতকালকে গেছিলাম না আমি অ্যাডমিট কার্ড আনতে, অ্যাডমিট কার্ড আনার পরে যখন আসি বই ধরছি তখন আমার মাথা ঘুরতেছে, কারণ আমি মাত্র 2টা অধ্যায় শেষ করছি, আরো 6-7টা অধ্যায়ের মতো আছে, এবং বুঝতেছি না এটা কিভাবে করবো। ওই কারণে মানে টোটালি ব্লগিং এর মধ্যে অ্যাটেনশন দিতে পারতেছি না। আর মনে হয় না যে আজকে আমি ব্লগার করতে পারবো, কারণ পড়াশোনা করতে হবে। আজকে পুরো রাতটাই আমার কাছে আছে, কালকে সকালবেলা আমি দোকানদারি তো মিস করতে পারি না গাই, কারণ বিজনেস এমন একটা জিনিস হয়ে গেছে আমার জন্য যে এটা মিস করতে পারলে আমার মনে হয় অনেক বড় একটা লোকসান হয়ে যাবে। তো পড়াশোনার থেকে মনে হয় বিজনেসটা ইম্পর্টেন্ট এখন, মানে এখন যে অবস্থাতে আছি, তো দুটোই একসাথে ক্যারি করতে হবে। আর তার জন্য আমি দোকানদারি একদম মিস দিতে পারবো না। পড়াশোনা আমি এখানে বসে বসে করে নেবো যতটুকু আমার পক্ষে সম্ভব। আর গাইস আজকে একটা প্রবলেম হয়ে গেছে, আমি একটা রোগী বাড়িতে গেছিলাম, যাওয়ার সময় মানে গিয়ে আসার সময় একটা অটোর একটা পাশে যে শক্ত হোল্ডার, মানে কি একটা রডের মতো থাকে না, এটা আমার এখান দিয়ে খাইছি বাড়ি, মানে হালকা একটু খুলে গেছে, অ্যান্ড প্লাস গাইস ব্যথাও করতে আছে। আমি চিন্তা করতেছি যে এটা দিয়ে আমি কালকে লিখতে আমার আবার সমস্যা হয় না, আমি চিন্তা আছি এটা নিয়ে। কারণ মানে আমি তো প্রিলি টু মাস্টার্স যেটা, আর আমার হচ্ছে কি সোশিয়াল সায়েন্সে প্রচুর লেখা, প্রচুর লিখতে হবে, যদি আমি চাপ দিনে এভাবে ব্যথা করে। তো গাইস আজকের কথা বলবো না, আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত থাকবে। এখন আমাকে পড়া শুরু করতে হবে, কাস্টমার তো আসবে যাবে, এটার মাঝখানে আমাকে পড়তে হবে। তো গাইস এই ছিল আমার আজকের দিন কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে। বিশেষ করে এগুলো যে চামড়াগুলো পরে থাকবো, চামড়াগুলো যেগুলো পরে থাকবে এগুলো, দাঁড়াও।